হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল অথেন্টিক কাসুন্দি রেসিপি শেয়ার করব। ঠিক যেমনটা আমাদের ঠাকুমা অথবা মায়েরা বানাতো, ঠিক সেই একইভাবে কাসুন্দির এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কাসুন্দি বানানো কিন্তু ভীষণ সহজ, আর এটা যদি আমরা ঘরে তৈরি করি তাহলে কিন্তু এর স্বাস্থ্যকর দিকটাও আমরা ঠিক রাখতে পারি দোকানের কেনা কাসুন্দির থেকে। আপনাদের সাথে একদম অরিজিনাল অথেন্টিক ঝাঁঝালো ঠাকুমাদের বানানো সেই কাসুন্দিটা শেয়ার করব। চলুন। প্রথমে আমি 250 গ্রাম সরিষা নিয়ে নিলাম। সরিষাটা আমি দোকান থেকে কিনেছি, এজন্য এটা কিন্তু খুব ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর গায়ে আছে প্রচুর ময়লা। আর সরিষার সাথে কিন্তু কিছু ছোট ছোট দানা থাকে যেগুলা পুষ্ট নয়। ছোট ছোট এই অপুষ্ট দানাগুলা সরিষা থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বের করে দিতে হবে, তা না হলে কিন্তু সরিষাটার কাসুন্দি ভালো হবে না। এজন্য আমি প্রথমে একটি বোলের ভিতর একটা ডালা দিয়ে দিলাম, আর এর ভিতর সরিষাটা আমি ঢেলে দিচ্ছি। এভাবে সরিষাটা আমি পরিষ্কার করলে খুব সহজেই ভিতরে ছোট দানাগুলো বেরিয়ে যাবে, যেগুলা পরিপুষ্ট নয়। আর যে সরিষার দানাগুলো খুব ভালো, একটু বড় সাইজ, সেগুলো কিন্তু এর ভিতর থাকবে। তো আমি খুব ভালোভাবে ওয়াশ করব। আর ওয়াশ করার পরে দেখুন সরিষাটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই সরিষাটা আমি রোদে দিয়ে শুকাবো। একদিন নয়, মোটামুটি 2 দিন রোদ দিয়ে শুকালে খুব ভালো হয়, কারণ শুকাতে কম থাকলে ব্লেন্ডারে দিলে এর গুঁড়াটা কিন্তু ভালো হবে না, ভিতরে কেমন পাকিয়ে যাবে। এখন আমি ছাদের উপর একটা পরিষ্কার কাপড়ে এই সরিষাটা শুকাতে দিব। বন্ধুরা দেখুন, আমি এখানে একদম কড়া রোদে শুকাতে দিয়েছি, আর এরকম আমি 2 দিন শুকাতে দিব। এখন আমি নিয়ে নিব লবণ। কাসুন্দিতে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে, স্বাদ বুঝে লবণ দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ লবণ নিয়েছি, আর এই লবণটাও আমি 4 থেকে 5 ঘন্টা রোদে রেখে দিব। কাঁচা লবণটা অ্যাভয়েড করলে ভালো হয়, তো এটা অপশনাল, আপনারা রোদে দিলে ভালো হবে। 2 দিন পর দেখুন সরিষাগুলো শুকিয়ে কিন্তু বেশ মচমচে হয়ে গিয়েছে। আর এই সরিষার ভিতর এখন আমি গোটা হলুদ দিয়ে দিব। এই হলুদটা হচ্ছে শুকনো হলুদ। আপনাদের কাছে গোটা শুকনো হলুদ না থাকলে হলুদ গুঁড়াও অ্যাড করতে পারেন, তবে হলুদ গুঁড়াটা যখন আপনি সরিষাটা ব্লেন্ড করবেন তখন দিবেন। আমি এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, আর এর ভিতর আমি সরিষাগুলা এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো সরিষা দেওয়ার পর আমি এটা ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগেনি, মোটামুটি 2 বার ব্লেন্ড করলেই আমার সম্পূর্ণ সরিষাগুলো গুঁড়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর একটা চালনা দিয়ে আমি এটা টুকে নিব। এরকম একটি চালনি দিয়ে আমি সরিষার এই গুঁড়াটা খুব ভালোভাবে আমি চেলে নিব। এভাবে আমি প্রথমবার যেটা ব্লেন্ড করে নিয়েছি সেটা চেলে নিচ্ছি, আর একবার আমি ব্লেন্ড করলে সম্পূর্ণ গুঁড়াগুলা হয়ে যাবে। খুব ভালোভাবে রোদে দেওয়ার কারণে কিন্তু আমার খুব তাড়াতাড়ি গুঁড়াটা পড়ে গিয়েছে। সরিষার এই দানাগুলো আমি ফেলে দিব। বন্ধুরা 250 গ্রাম সরিষার গুঁড়া কিন্তু বেশ অনেকটাই হয়েছে, একেবারে কম হয়নি। এখন এই সরিষার গুঁড়া দিয়ে কাসুন্দির ব্যাটার তৈরি করব। এজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা আমি প্রায় 20 মিনিট ধরে ফুটিয়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি কমিয়ে ফেলব। এই কাসুন্দির পানিটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফুটাতে হবে। আর এই কাসুন্দির গুঁড়ার ভিতর একদম ফুটন্ত অবস্থায় এই পানিটা অ্যাড করতে হবে, একেবারে ফুটন্ত অবস্থায়। একদমই ঠান্ডা বা উষ্ণ গরম অবস্থায় অ্যাড করবেন না, সরাসরি ফুটানো পানিটাই দিয়ে দিবেন। আর একটা চামচ দিয়ে এইভাবে নাড়াতে থাকবেন, খুব ভালোভাবে যেন পানির সাথে কাসুন্দির এই গুঁড়াটা মিশিয়ে যায়। তো এই গুঁড়ার সাথে আমি খুব ভালোভাবে পানি এইভাবে অ্যাড করে কতটুকু কনসিস্টেন্সি রাখবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করব না, কারণ বেশি পাতলা কাসুন্দি আমার কাছে কেন জানি ভালো লাগে না। এজন্য আমি ঠিক এই রকম অবস্থায় কাসুন্দির কনসিস্টেন্সিটা রেখে দিব। এখন যে লবণটা আমি শুকিয়ে রেখেছিলাম সেই লবণটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী, তবে মুখে দিলে যেন একটু নোনতা ভাব থাকে সেভাবেই দিতে হবে, কারণ এরপর আমি আরও একটি উপকরণ এই কাসুন্দির সাথে মেশাবো। তো ভালোভাবে আমি লবণটা কাসুন্দির এই ব্যাটারের ভিতর মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি এই কনসিস্টেন্সি এই পর্যায়ে রেখেছি, কিন্তু আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে ফুটানো পানিটা আরেকটু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই।
এই কাসুন্দির ব্যাটারটা আমি সারা রাত এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে আমি আর এখানে কিছুই করব না বা কিছু মেশাবো না। এটা আমি আগামীকাল মিশাবো। আর সেটা হচ্ছে আম। পরের দিন সকালে আমি 6টা আম নিয়েছি। এই আম 6টা প্রায় 1 কেজি হবে কিংবা তার থেকে একটু কম হতে পারে। এখন আমি আমগুলা খুব ভালোভাবে গ্রেট করে নিব। এরকম একটি কুড়ানির সাহায্যে আমি আমগুলা গ্রেট করে নিচ্ছি। কাসুন্দিতে কিন্তু আমের পরিমাণটা অনেকটা, আমের টক কতটা সেটার উপর নির্ভর করে। আম যদি খুব বেশি মাত্রায় টক হয় তাহলে কিন্তু পরিমাণটা অনেকটা কম লাগে। আর যদি আমের টকের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু আমের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমি যে আমগুলা নিয়েছি এই আমগুলা কিন্তু বেশ টক, তাই আমার এখানে আম কতটুকু লাগবে সেটা আমি মেশানোর সময় বুঝতে পারবো। তো সব আমগুলা কিন্তু এভাবে এক এক করে আমি গ্রেট করে নিয়েছি। আমটা গ্রেট করার পর যে এক্সেস আমের জুসটা রয়েছে, মানে আমের ভিতর যে রসটা রয়েছে আমের, এটা আমি কিছুটা স্ট্রেনার দিয়ে বের করে নিব। কারণ এত টক আমের রসটা পুরোপুরি কাসুন্দিতে দিলে কাসুন্দিটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখুন হাত দিয়ে চাপ দিলে বোঝা যাচ্ছে কি পরিমাণে এখান থেকে আমের রস বেরোচ্ছে। আম থেকে এই এক্সেস পানিটা আমি এভাবে বের করে নিচ্ছি। আপনারা বড় স্ট্রেনার দিয়েও এটা বের করতে পারেন কিংবা একটা কাপড়ের সাহায্যেও বের করতে পারেন। তবে আমটা একেবারে যেন ঝরঝরে না হয়ে যায় এমনভাবে কিন্তু বের করা যাবে না। এরকম একটু সফট এবং একটু জুসি থাকবে, তারপর এই আমটা আমি রেখে দিব। তো এভাবে দেখুন কতটা এর ভিতর থেকে পানিটা বেরিয়েছে। তো আমটা এখন আমি কুড়ানোর পর দেখুন এই পর্যায়ে রেখেছি। এর যে জুসটা ছিল বা এক্সট্রা যে গ্রেভিটা ছিল বেরোনোর পর একটু নরম এবং এর ভিতরে কিন্তু হালকা রসটা আছে। গতকাল যে কাসুন্দির ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম সেই ব্যাটারটি দেখুন, এই ব্যাটারের ভিতর এখন আমি এই আমটা মিশাবো। তবে এর ভিতর কিন্তু একবারে বেশি আম মেশানো যাবে না। প্রথমে আমি কিছুটা এই গ্রেট করা আম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিক্সড করব। হাত দিয়ে মেশালে খুব ভালো হয়, তাহলে খুব ভালোভাবে মেশানো যায়। তো আমি আস্তে আস্তে করে হাত দিয়ে এই আমটাকে পুরা কাসুন্দির ব্যাটারের ভিতরে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে। এটা মাখার সময় আমার হাতটা বেশ ঝাঁঝে জ্বালা করছিল, মানে কাসুন্দিটা যে কতটা ঝাঁঝালো হচ্ছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, হাত রাখা যাচ্ছিল না। এই পর্যায়ে আমি আরও কিছুটা গ্রেট করা আম অ্যাড করে দিচ্ছি। এই আমটা এখন আমি চামচ দিয়ে মেশাবো, কারণ আমার হাতটা বেশ ঝাঁঝে জ্বালা করছিল, এজন্য আমি আর হাতটা দিচ্ছি না। কিছুটা সময় নিয়ে আমি চামচ দিয়েই এই কাসুন্দিটা মিক্সড করছি। আর চোখটা বেশ জ্বালাও করছিল, মনে হচ্ছে পানি বেরিয়ে আসবে। কাসুন্দির টেস্ট কেমন হয়েছে, এর লবণ এবং আমের পরিমাণ ঠিক আছে কিনা এজন্য আমি একটু মুখে দিয়ে টেস্ট করে নিচ্ছি। একদম পারফেক্ট। আর যখন নিঃশ্বাসটা ছাড়ছি মনে হচ্ছে যেন একটা গরম বাতাস বেরিয়ে আসছে, ঝাঁঝে নাকটা জ্বালা করছিল। তো হোমমেড এই একদম অথেন্টিক ঠাকুমাদের মতো বানানো ঝাঁঝালো কাসুন্দির রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে হলে ফ্রিজের ভিতর রেখে দিবেন। প্রায় 2 বছর আপনারা একদম একই রকম স্বাদের খেতে পারবেন, একদম টেস্টে কোনো ভিন্নতা আসবে না। আর যদি বাইরে রেখে খান তাহলে মোটামুটি 6 মাস খুব ভালোভাবে আপনারা এটা রেখে খেতে পারবেন। বন্ধুরা, আজকের আমার কাসুন্দি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।